8 মাসের গর্ভবতী ইভা আস্তে আস্তে রান্নাঘরে আসলো। চুলার উপর দেখতে পেল দুধের পাতিল। ইভার দুধ খেতে ইচ্ছা করলো, তাই একটা গ্লাস হাতে নিয়ে পাতিল থেকে দুধ ঢেলে গ্লাসে চুমুক দিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় ইভার শাশুড়ি হাজেরা বেগম দৌড়ে এসে দুধের গ্লাসটা টান দিয়ে হাতে নিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তোমার সাহস কি করে হয়? আমার মেয়ের জন্য এনে রাখা দুধ তুমি খেয়ে ফেললে। বাবা মাকে কোনোদিন গরুর দুধ খাওয়ায়নি। আমার প্রিয়া প্রেগনেন্ট, ওর এখন পুষ্টির প্রয়োজন। তুমি কিভাবে ওর দুধ খেলে? এভাবে চুরি করে খেলে পেটে যেটা আছে ওটাও তো চোর হবে। আম্মা, কথাবার্তা ঠিক করে বলুন। আমার অনাগত সন্তানকে নিয়ে একটাও বাজে কথা মুখেও আনবেন না। অনেক সহ্য করেছি আপনাদের অত্যাচার। কি বললে? এত বড় কথা? বলে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে গেল। খাবার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নেকা কান্না করতে করতে ছেলে আর স্বামীকে ডাকতে লাগলো। ইভা আস্তে আস্তে পাশে এসে দাঁড়িয়ে বলল, ডাকলে কেউ আসবে না, কারণ বাসার সবাই আপনাকে চেনে। আপনি কোন ধরনের মানুষ সেটা সবাই জানে। চোরের ঘরের চোর, এত বড় বড় কথা কিভাবে বললি? তুই আমার মেয়ের দুধ কেন খেয়েছিস সেটা বল। আপনার মেয়ে 5 মাসের প্রেগনেন্ট, আপনার মেয়ের পুষ্টিকর খাবার প্রয়োজন, আর আমি 8 মাসের প্রেগনেন্ট। আমার পুষ্টিকর খাবারের প্রয়োজন নেই। আর বাবা মায়ের কথা বলছেন? বাবা মা তো আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায় সেই বাবু পেটে আসার পর থেকে, কিন্তু আপনি আমাকে যেতে দিলেন না। আপনার মেয়েকে আপনার কাছে এনে রেখেছেন আপনার মেয়ের যত্ন করার জন্য। আমি চলে গেলে রান্না বান্না কে সামলাবে? ঘরের সমস্ত কাজ কে করবে? আপনার মেয়ের রেস্টের প্রয়োজন, আর আমি তো পরের মেয়ে, আমার কোনো রেস্টের প্রয়োজন নেই। কি তোমার মুখে এত বড় কথা? এত সাহস হয়েছে তোমার? আজ অপু আসুক বাড়িতে, আমি এর শেষ দেখে ছাড়বো। কি করবেন? এই অবস্থায় ছেলেকে দিয়ে মার খাওয়াবেন? হাজেরা বেগম রাগে অকথ্য ভাষায় ইভাকে ও তার অনাগত বাচ্চাকে গালাগালি ও অভিশাপ দিতে দিতে ডাইনিং টেবিলের সামনে থেকে হাফ গ্লাস দুধ হাতে নিয়ে বাসার ভেতরের দিকে চলে গেল। ইভাও তার রুমের দিকে চলে গেল। হাজেরা বেগম প্রিয়ার রুমের সামনে আসতেই প্রিয়া রুম থেকে বের হয়ে বলল, আম্মা, দুধ কই? দেখ দেখ, তোর ভাইয়ের বউ তোর জন্য রাখা দুধ সব খেয়ে ফেলেছে। কথাটি শুনে প্রিয়া রাগান্বিত হয়ে বলল, ঘরে দিন দিন কাল সাপ পুষছো, একটু দুধের লোভ সামলাতে পারে না। এমন সময় ইভা এসে পাশে দাঁড়িয়ে বলল, শুধু হাফ গ্লাস দুধ খেয়েছি, সেজন্য তুমি আমাকে কাল সাপ বানিয়ে দিলে? আর গত পরশু তোমার ভাই আমার জন্য আম এনেছিল, আমি একটা খেয়েছি আর তোমাকে 3টা আম দিয়ে এসেছিলাম। ইভার কথা শুনে প্রিয়া চোখ বড় বড় করে বলল, দেখেছো মা, কত বড় একটা খোটা দিল আমাকে। আজই আমি বাবুকে বাসায় আসার আগে আম নিয়ে আসতে বলবো, তারপর 3টা আমের জায়গায় 6টা আম আমি তোমাকে দিব। আজ তোমার ভাইয়া বাসায় আসলে আমি হাফ গ্লাস দুধ খেয়ে যে অপরাধ করেছি তার বিনিময়ে 5 গ্লাস দুধ আমি তোমাকে কিনে দিব। বলেই ইভা তার বেডরুমের দিকে চলে গেল। প্রিয়া বলল, আম্মা, তোমার সামনে তোমার ছেলের বউ আমাকে অপমান করলো, আর তুমি কিছু বললে না? হাজেরা বেগম রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, ছোট লোকের বেটি বড় বড় কথা বলে। আজ অপু বাসায় আসো, তোর সাথে যে খারাপ আচরণ করেছে এর বিচার আমি অপুর কাছে দেব। তুই এ নিয়ে টেনশন করে তোর শরীর খারাপ করিস না মা, চল রুমে চল, এখন তোর রেস্ট নেওয়ার সময়। বলেই প্রিয়াকে নিয়ে বেডরুমের দিকে চলে গেল। রাতের বেলা অফিস শেষে অপু বাসার ভেতরে প্রবেশ করতেই অপুর মা দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, তোর বউ ইদানিংকাল অতিরিক্ত কথা বলে, আমার মুখে মুখে কথা বলে। প্রিয়া অসুস্থ মানুষ, ওর জন্য আমি দুধ চুলার উপর রেখেছিলাম, সেই দুধটা পর্যন্ত তোর বউ খেয়ে ফেলেছে। কত বড় চোর হয়েছে! দুধ কেন খেলো এটা জিজ্ঞাসা করতেই তোর বউ উল্টা তেলে বেগুনে জ্বলে উঠেছে। তোর বউ কি হাতির 5 পা দেখেছে? অপু মুচকি হেসে বলল, মা, আমার মনে হয় ইভা হাতির 6-7টা পা দেখেছে, তাই হয়তো এরকম ব্যবহার করছে। একটা কাজ করি, ওকে ওর বাবার বাড়িতে দিয়ে আসি। তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। আচ্ছা মা, তুমি টেনশন করো না, আগামীকালকেই ইভাকে ওর বাবার বাড়িতে দিয়ে আসবো। তারপর তুমি আরামসে প্রিয়াকে যা ইচ্ছা তাই খাওয়াতে পারবে। তখন চোর থাকবে না, চুরি হওয়ার ভয়ও থাকবে না। বলেই অপু বেডরুমের দিকে চলে গেল। হাজেরা বেগম মনে মনে বলল, কিন্তু বউরে যদি বাপের বাড়িতে দিয়ে আসে এই সংসারের কাজ করবে কে? আমার মেয়ে তো অসুস্থ, আর আমি তো কোমর ব্যথায় কাজ করতে পারি না। এখন কি করি? এ তো আর একটা টেনশনে পড়লাম। ভাবতে ভাবতে নিজের রুমের দিকে চলে গেল। আজ কদিন পর আসলে? এই তো 2 দিন পর আসলাম। তোমাকে বলেছি প্রতিদিন এসে আমার খোঁজ খবর নিবে, কিন্তু তুমি প্রতিদিন এসে আমার খোঁজ খবর নাও না। আমার বাড়ি অনেক দূর, সেখান থেকে এসে প্রতিদিন তোমার খোঁজ খবর নেওয়া কি সম্ভব? বাবু, উল্টাপাল্টা কথা বলবে না। আমি কি উল্টাপাল্টা কথা বললাম? আচ্ছা, একটা কাজ করো, এখন বাজারে যাও, 5 কেজি আম কিনে নিয়ে আসবে। তোমার কি আম খেতে ইচ্ছা করছে? না, আমার আম খেতে ইচ্ছা করছে না। ইভা আমাকে গতকাল রাতে 3টা আম দিয়েছিল, সেই আম দিয়ে বড় বড় খোটা দিয়েছে আমাকে। সেই আম আমি এখন ওকে ফেরত দিব। তুমি যেভাবে কথাটা বললে, আমি যতটুকু জানি ভাবিতে এমন মেয়ে না। তুমি ঘোড়ার আন্ডা জানো। আমার দুধ চুরি করে খেয়েছে একটা চোর। কি সব উল্টাপাল্টা কথা বলছো? ভাবি তোমার দুধ চুরি করে খাবে কেন? যেটা সত্য সেটা বলছি। চুলার উপর দুধ ছিল, সেই দুধ চুরি করে খেয়েছে। তুমি কি দুধ ভাবিকে দাও না? আমার দুধ কেন ভাবিকে দেব? বাবু এবার মনে মনে বলল, আসলেও তো, তোমার দুধ কেন ভাবিকে দিবে? তুমি তো ঠিক তোমার মায়ের মতো হয়েছো। ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে চলে গেল। হাত মুখ ধুয়ে এসেছো? চলো তোমাকে খাবার দেই। আগে এখানে বসো, তোমার সাথে কথা আছে। আগে খাওয়া দাওয়া করে এসো, তারপর না হয় কথা বলবে। তোমাকে আমি আগামীকাল সকালে তোমার বাবার বাড়িতে দিয়ে আসবো। অপুর কথা শুনে ইভা অবাক হয়ে বলল, কেন হঠাৎ বাবার বাড়িতে যাবো কেন? তোমার এই মুহূর্তে তোমার বাবার বাড়িতে থাকা উচিত। আমি তো বলেছি আমার সন্তান আমি এই বাড়িতে প্রসব করব, এবং তুমি আমার পাশে থাকবে। আমি বাবার বাড়িতে যাব না। উল্টাপাল্টা কথা না বলে ব্যাগ গুছিয়ে রাখো। আমি গেলে তোমাকে রান্না করে কে খাওয়াবে? ইভা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করবে? আমি তো আম্মাকে একজন কাজের লোক রাখতে বলেছিলাম। আম্মা কাজের লোক কেন রাখেনি? দেখো, আমার কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ আছি। ইভার কাঁধের উপর হাত দিয়ে অপু বলল, তুমি কেমন আছো সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। আমাকে আর তোমার বোঝাতে হবে না, আমি যেটা বলছি সেটা করো। বলেই বেডরুম থেকে বের হয়ে গেল। হাজেরা বেগম
বেডরুমের সামনে এসে দরজার পাশে দাঁড়িয়ে প্রিয়া প্রিয়া বলে ডাক দিল। প্রিয়াও বাবু রুম থেকে বের হয়ে আসলো। প্রিয়া জানতে চাইলো, আম্মা কি হয়েছে, কিছু বলবে? সকালের ঘটনাটা অপুর কাছে বলেছিলাম। অপু বলল ওর বউকে নাকি ওর বাবার বাড়িতে দিয়ে আসবে। বাবু বলল ভাবিকে তার বাবার বাড়িতে দিয়ে আসবে? তাহলে তো অনেক ভালো, ভাবি একটু বিশ্রাম নিতে পারবে। প্রিয়া বাবুকে ধমক দিয়ে বলল, তুমি থামো, কি সব উল্টাপাল্টা কথা বলছো? ভাবি যদি তার বাবার বাড়িতে যায় তাহলে এই সংসারে রান্না বান্না কে করবে? বাবু এবার মুচকি হাসি দিয়ে বলল, তুমি আমার বাড়ি থেকে চলে এসেছো, আমার বাবা মা বৃদ্ধ মানুষ, তার উপর অসুস্থ, তাদের রান্না বান্না করে কে খাওয়াচ্ছে? কেন, কাজের লোক আছে না? তাহলে এ বাড়িতে একটা কাজের লোক রাখতে পারো। জামাই বাবাজি, তুমি এসব বিষয় বুঝবে না। আর প্রিয়া আমার একমাত্র মেয়ে, ওর এখন বাচ্চা হবে, এই মুহূর্তে ওর অতিরিক্ত কাজ করা উচিত না, সেজন্য ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আপনার মেয়ের বাচ্চা হবে, তাই আপনি আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। ইভা ভাবিরও তো বাচ্চা হবে, তার তো 8 মাস চলছে, তাকে কেন তার বাবার বাড়িতে যেতে দিচ্ছেন না? এটা বৈষম্য, এমন বৈষম্যের সৃষ্টি করবেন না যাতে সংসারে অশান্তি হয়। প্রিয়া বলল, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলছো, তোমরা মেয়ে, তোমরা সামান্য দুধ খাওয়ার অপরাধে যদি অতিরিক্ত কিছু বলতে পারো, আর আমি সামান্য সত্য কথা বললাম, তাতে দোষ হয়ে গেল? বলেই বাবু বারান্দার দিকে চলে গেল। হাজেরা বেগম বাবুর কথায় কিছুটা টেনশনে পড়ে গেল। প্রিয়া একা একা বকবক করতে লাগলো। সকালবেলা অপু ট্রলি ব্যাগ নিয়ে রুম থেকে বের হতেই ইভা পেছন থেকে হাত টান দিয়ে ধরে বলল, এমনটা করো না, আমি বাবার বাড়িতে যাব না। প্রিয়া তার রুম থেকে বের হয়ে এসে বলল, এখন আর নাটক করো না, যেতে যখন চাইছো তখন চলে যাও। প্রিয়া, বিশ্বাস করো, আমি বাবার বাড়িতে যেতে চাইছি না। আমি বুঝি, আমাকে আর বোঝাতে এসো না, সংসারের কাজ করতে হয়, সেই ভয়ে বাবার বাড়িতে যাচ্ছ। এমন সময় হাজেরা বেগম পাশে এসে দাঁড়াতেই, মা তুমি কিছু বলবে? বলো, কোনো সমস্যা নেই। ইভা, এই মা মেয়ে যা কিছুই বলুক না কেন, কোনো উত্তর দিবে না। বলো মা, কি বলতে চাও বলো। ভাইয়া, তুই কি তোর বউয়ের সাপোর্ট করছিস? না রে, আমি আমার বউয়ের সাপোর্ট করছি না। আমি সবসময় আমার সংসার আর পরিবারের সবার সাপোর্ট করেছি। আমার এই বউটাও ঠিক তেমন, সবসময় সবাইকে ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখতে চেয়েছে। কিন্তু তুই আর মা যে পরিমাণ অপমান বারবার ওকে করেছিস, ওর লজ্জা থাকলে অনেক আগে আমাকে ছেড়ে চলে যেত, কিন্তু ওর লজ্জা নেই, তাই তো বেহায়ের মতো সব অপমান সহ্য করে 8 মাসের একটা গর্ভবতী মহিলা সবার জন্য রান্না বান্না করে সবার ঘর দুয়ার পরিষ্কার করে দেয়, সবার কথা ভাবে। কিন্তু আমরা কেউই ওর কথা ভাবি না। তোর যদি 5 মাসের রেস্টের প্রয়োজন হয়, বাবার বাড়ি এসে মায়ের কোলে থাকার প্রয়োজন হয়, ওর তো এই মুহূর্তে বেশি রেস্ট প্রয়োজন। ওর তো এই মুহূর্তে সকাল সন্ধ্যা 2 গ্লাস দুধ খাওয়া প্রয়োজন। প্রিয়া ন্যাকা কান্না করতে করতে বলল, মা তুমি কিছু বলছো না কেন? তোমার ছেলে কত বড় বড় কথা বলছে। হাজেরা বেগমের এবার নীরবতা ভাঙলো। অপু ঠিক কথা বলেছে, আমরা যা করেছি অন্যায় করেছি। মায়ের কথা শুনে প্রিয়া চমকে উঠে বলল, মা তুমি এসব কি বলছো? বাবু এসে পাশে দাঁড়িয়ে বলল, তোমার মা যা বলছে সত্য বলছে। হাজেরা বেগম ইভার হাত ধরে বলল, বৌমা আমি ভুল করেছি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি আজই একজন কাজের মেয়ে রাখবো, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইভার মুখে হাসি ফুটলো। তার শাশুড়ির কাঁধের উপর মাথা রেখে বলল, আমি আমার এই মায়ের কোল ছেড়ে কোথাও যাব না। প্রিয় ভিউয়ার্স, গর্ভবতী নারীর অবশ্যই সেবা যত্ন করা উচিত, ভেদাভেদ সৃষ্টি করা কখনোই উচিত না। তাই শাশুড়ি যদি নিজের মেয়ের মতো নিজের ছেলের বউকে মনে করতে পারে, তাহলে প্রতিটা সংসারে শান্তি বিরাজ থাকবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল। ধন্যবাদ।